আপনি একটা স্ট্যাটাস দিলে একটা হলের সামনে রাস্তা ঠিক হয়ে যায়, আমরা জানি। তো তাহলে সেটার জন্য আপনারা ডাকসুর জন্য অপেক্ষা করতে হবে কেন? আপনারা বন্ধুরা কেন শত্রু হয়ে গেলেন? খুবই অপ্রীতিকর ভিডিও করতেছেন। তাকে ধরার পরে তিনি দৌড়ে চলে গেলেন ছাত্র শিবিরের ওই মজলিসের মধ্যে দৌড়ে চলে গেলেন। নারীর 5 আগস্টের পর নারীর প্রতি এত বিদ্বেষ কেন? ভোটাররা কেন ভোট দেবে? শুধুমাত্র কি 24-এর আন্দোলনে আপনারা সামনে ছিলেন, সামনের সারিতে ছিলেন, নাকি আপনাদের আরও কোনো চমক আছে? জি ধন্যবাদ। দেখেন, প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা চায়। কারণ কি জানেন, তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মানে কে আম খাওয়ালো, কে পানি ফিল্টার দিল, কে পানি ফিল্টার খাওয়ালো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাদের কাছে একটা শঙ্কার জায়গা আছে যে তারা আবারও 24-এর যে আগের যে জীবনযাপন, দাসত্বের যে শৃঙ্খল, সেটার মধ্যে তারা ফিরে যেতে চায় না। তারা আবারও হচ্ছে গন্ডুম গেসুম কালচারের মধ্যে নিপীড়ন নির্যাতনের শিকার হতে চায় না। তারা বুঝতেছে যে 5 আগস্টের পরবর্তীতে তাদের স্বাধীন ক্যাম্পাস তারা লিড করতে পারতেছে, স্বাধীন জীবনযাপন করতে পারতেছে। তারা আরও বেশি সংখ্যা কি জানেন, যে 90-এ তারা দেখেছে, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসু হয়েছে, কিন্তু 91-তে এসে সে ডাকসুকে বানচাল করা হয়েছে। যারা পরবর্তী ক্ষমতাসীন দল, যারা ক্ষমতা এসেছেন, তারা ডাকসুকে কুক্ষিগত করে রেখেছেন। তারা একটা এজেন্ডায় হচ্ছে শিক্ষার্থীকে মুখটা চেপে ধরা, শিক্ষার্থীর অধিকার জায়গাটা ক্ষুণ্ণ যেন না হয়, যেন ক্ষুণ্ণ হয় সেটা এনশিওর করা। শিক্ষার্থীকে তারা যে স্বৈরাচার হয়ে ওঠার যে প্রবণতা, টেন্ডেন্সি আছে, সেই জায়গায় শিক্ষার্থী তারা হচ্ছে একটা প্রতিরোধের আশঙ্কা তৈরি করে জন্মায়। সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, অভয়ের জায়গা চায়। আমরা মনে করি আমরা বিগত দিনে দিতে পারবেন। আমরা বিগত দিনে দেখেন, এখন অনেকে অনেক কথা বলছে ডাকসু কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক অনেক কথা বলতেছে, কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই বিগত দিনের যে কৃতকর্ম, বিগত দিনের শিক্ষার্থীরা কাদেরকে পাশে পেয়েছে, কাকে পাশে পেয়েছে, নানান প্রতিবন্ধকতা, নানান সীমাবদ্ধতার পার করে এসেও শিক্ষার্থীদের পাশে কারা ছিল, কোনো প্রকার কোনো প্রতিবন্ধক দেখায় নেই, কোনো অজুহাত দেখায় নেই। শিক্ষার্থীদেরকে কারা শিক্ষার্থীদের পাশে ছিল, তাদের কথা বিবেচনা করে তাদের প্রতি শিক্ষার্থী আস্থা রাখবে, কারণ তারা পূর্বের ইতিহাসে তারা শিক্ষা নিতে চায়। আপনারা বন্ধুরা কেন শত্রু হয়ে গেলেন? দেখেন, প্রথম কথা হচ্ছে এটা আমি বারবার আমার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আমি জানিয়েছি যে 24-এ গণঅভ্যুত্থানে আমরা যারা হচ্ছে সামনের সারিতে ছিলাম, কিংবা যারা আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, মাঠ পর্যায়ে ছিলাম, তখন প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্যের জায়গাটা এক ছিল। সামহাউ আমাকে হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাকে বিলোপ করাতে হবে। কিন্তু 5 আগস্টের পরবর্তীতে এই যে আমাদের একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, প্রত্যেকে যার যা করে চলে গেল, প্রত্যেকে যার যার যে হিস্যার যে বিষয়টা, হিস্যাটা তাকে নিশ্চিত করতে হবে যে আমি 24-এ গণঅভ্যুত্থানে আমার এই অবদান আছে, এই অনুযায়ী আমাকে হিস্যা দাও। কি লাভ তাতে? আসলে লাভটা কি হয়? সেটা কোনো ব্যক্তি কিংবা তার সংগঠন জানতে পারে তার কি লাভ। হয়তোবা কোনো সংগঠন কিংবা নতুন করে তারা রেজিস্টার্ট করতে চিন্তা ভাবনা, সেই ক্রেডিট কি আপনারাও নিতে চান না? আপনারা তো আমি কি বললাম, প্রত্যেক জায়গা থেকে। এই জন্য হচ্ছে কি যে এত কামড়াকামড়ি, এত হচ্ছে কি বিভাজন, এত অনৈক্যের বিষয়টা আসতেছে। প্রত্যেকে তার 5 আগস্টের আগে যে কিংবা জুলাই গণঅভ্যুত্থানে যে অবদান রেখেছে, অবদান অনুযায়ী তারা হিস্যা চায়। প্রত্যেকটা শুধু হিস্যা, শুধু ক্রেডিট দিয়ে না, হিস্যাটা প্রত্যেকটা অঙ্গনে, যদি আপনি রাজনৈতিক অঙ্গনে বলেন কিংবা আমলা মন্ত্রী কিংবা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্গনে হিস্যা চান একটা বিষয়, যার কারণে এত কামড়াকামড়ি। আপনি হচ্ছে নারী শিক্ষার্থী হেনস্থার বিষয় বলেছিলেন, আমি একটু অ্যাড করি। দেখেন, নারী শিক্ষার্থীরা যদি 24-এ গণঅভ্যুত্থানে আমাদের সামনে ডাল হয়ে না দাঁড়াইতো, হয়তো আমরা হচ্ছে এত দূর আসতে পারতাম না। কিন্তু নারীরা আমাদের শক্তি সাহস জুগিয়েছিল, কিন্তু সেই নারীদেরকে একদম আক্রমণযোগ্য করে তুলেছিল কারা, সেটা আমার চিন্তা ভাবনা করতে হবে। যদি আমি 5 আগস্ট কথা চিন্তা করি, এই যে রিসেন্ট যে 5 আগস্ট শিক্ষার্থীরা আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবির একটা প্রদর্শনীর আয়োজন করে, সেটা আপনি জানেন যে আত্মস্বীকৃত যারা রাজাকার, তাদের ছবি প্রদর্শনের মধ্য দিয়ে সেখানে একটা ক্যাচাল তৈরি করার চিন্তা ভাবনা করে। আপনি দেখেন, সেখানে হচ্ছে বামপন্থী নারীরা যখন সেখানে প্রতিবাদ জানায়, আমরা দেখেছি একজন ব্যক্তি যিনি হচ্ছে ওই যে বামপন্থী নেত্রীদের, তিনি হচ্ছে ছবি জুম করে খুবই অপ্রীতিকর ভিডিও করতেছেন। তাকে ধরার পরে তিনি দৌড়ে চলে গেলেন ছাত্র শিবিরের ওই মজলিসের মধ্যে দৌড়ে চলে গেলেন। পরবর্তী তাকে ধরা হলো, ধরার পরে তিনি পরিচয় দিলেন তিনি কিছু কবি নজরুলের, ছাত্র শিবিরের একজন জনশক্তি। তা আমরা এই জায়গায় বলতেছি, আজকে যখন সাদিক ভাই বলতেছেন যে তিনি কালপ্রিট বলে সম্বোধন করতেছেন, তাদের বিচারের আওতায় করতে বলছেন, কিন্তু ওই ব্যক্তি কি করেছেন আমরা দেখেছি, ওই ব্যক্তি ঠিক, কিন্তু ওই ব্যক্তি 3টা ফেক আইডি আছে। আমরা যদি আরেকটা কথা বলি, আচ্ছা ওনাকে একটু শেষ করতে হবে, আমরা যদি আরেকটা কথা বলি, দেখেন এই যে নারীর 5 আগস্টের পর নারীর প্রতি এত বিদ্বেষ কেন? আমরা যদি হচ্ছে এই বিদ্বেষে যদি একটু পিছনে তাকাই, যদি একটা দৃষ্টান্ত দেখি, আপনি দেখেন এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একজন নারীকে যে ফ্লাইং কিক করা হচ্ছে, আমরা দেখেছি তার কোনো প্রতিকার হয় নাই, কিন্তু তার বিরুদ্ধে কোনো বিচার আওতা আনা হয় না, কিন্তু
তাকে থানায় নেওয়ার পরে থানা থেকে সারিয়ে নেওয়ার জন্য মক ক্রিয়েট করা হয়েছে। আপনারা একটা বিষয় দেখেন, তাকে থানা থেকে সারিয়ে যাওয়ার পরে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। তার মানে আপনি কি বুঝবেন? হ্যাঁ, আপনারা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এগুলো নিয়ে ফরমালি কোনোদিন প্রতিবাদ জানিয়েছেন এগুলো? হ্যাঁ, আপনি দেখেন 5 আগস্ট পরবর্তীতে আমরা বারবার করে জানিয়ে আসতেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বারবার করে বসতেছি, আমরা অনলাইনে অফলাইনে আমরা এটা বুঝতে মানে কি সোচ্চার হচ্ছে, অফলাইনে কর্মসূচি সোচ্চার হচ্ছে। আলটিমেট কথা হচ্ছে একটা বিষয়, গত বৃহস্পতিবার আপনারা একটা সংবাদ সম্মেলনে আপনার প্রার্থী জিএস প্রার্থী আবু বাকর মজুমদার তিনি বলেছেন যে মেয়েদের হল 11টায় বন্ধ করার ব্যবস্থা তারা করবেন। এখন আপনারা হলে আছেন, এখন তো আপনারা কিছু বললে সেটার ব্যবস্থা হয়ে যায় আমরা জানি। আপনি একটা স্ট্যাটাস দিলে একটা হলের সামনে রাস্তা ঠিক হয়ে যায় আমরা জানি। তো তাহলে সেটার জন্য আপনারা ডাকসুর জন্য অপেক্ষা করতে হবে কেন? এখনও আপনারা দাবি জানাচ্ছেন না কেন? কারণ এই যে দাবি রাতের বেলায় বা কারোর কাজ থাকতে পারে, মেয়েরা যাতে একটু দেরিতে হলেও ঢুকতে পারে হলে, এই দাবিটা এখনও জানাচ্ছেন না কেন আপনারা? দেখুন, প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী যে অধিকারের প্ল্যাটফর্মটা ফর্মাল, আমরা তো ফর্মাল প্রতিনিধি না, ইনফর্মাল প্রতিনিধি। সেই জায়গা থেকে আমরা হয়তো বলতে পারি অনেকগুলো কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা যে নিয়ম নীতি তোয়াক্কা দেখে আমাদেরকে মানে করতে দিচ্ছেন না কিংবা করতেছেন না। যদি ফর্মাল প্রতিনিধি হওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে এই কাজগুলো আপনার ফর্মাল জায়গা থেকে ডিলিংস করা যাবে, পলিসি মেক করা যাবে। আমি আশা করেছিলাম হয়তো আপনাদের আরও যারা বড় সমন্বয়ক আছে 5 জন ওখানে এসে দাঁড়িয়ে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার শিক্ষার্থী, আপনার ছোট বোন, তার বিরুদ্ধে এইভাবে অবস্থান, এটা করবেন না আপনারা। আমরা কিন্তু দেখিনি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যখন এই ঘটনা ঘটার পরে সবাই হচ্ছে স্বাভাবিকভাবে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ সময় একটা সরব প্রতিবাদ করার চেষ্টা করছেন। কারণ মানুষজন মনে করছে যে সাদিক ভাই যেটা বলছিল যে তার যে মানসিক অবস্থাটা পরিবর্তন করানো, মানসিক যে স্ট্যান্ডটা, সে আসলে কি ভাবতেছে, সোসাইটি কি ভাবতেছে, সোসাইটির মনোভাব পরিবর্তন করেন। একই সাথে আমরা কিন্তু, আমি যদি ভুল না করি, আমি রাজুবাসে দাঁড়িয়েছিলাম। কিন্তু আরেকটা বিষয়, আমরা কিন্তু হচ্ছে উমা ফাতাম ওদের সাথে সাথে ছিল, আমরা রাজুবাসে দাঁড়িয়েছিলাম। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা কি একদিন পরে গিয়েছিলাম। যে আপনি দেখেন যে যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, তারপরও কোনোভাবেই যেন আমাদের নারী শিক্ষার্থী হেনস্থার শিকার না হয়।